আমার ভিডিওটি কানে দিয়ে আমার কথাগুলি শুনে যাবেন, আল্লাহ দোয়াই লাগে। বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা তলিয়ে গেছে পানিতে। কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ অনেক এলাকা এখন পানির নিচে। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইতিমধ্যে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছেছেন বন্যায় তলিয়ে যাওয়া মানুষদের সহযোগিতা করার জন্য। এর মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা তাদের ভিউজ বাড়ানোর জন্য পৌঁছেছে ওই এলাকায়, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে সহযোগিতা করার জন্য পৌঁছেছে ওই এলাকায়। টাকা দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করছে এবং মানুষকে জানমাল রক্ষার ক্ষেত্রেও অনেকে সহযোগিতা করে যাচ্ছে। শুধু টাকা দিয়ে যে মানুষকে সহযোগিতা করবে, খাবার দিয়ে সহযোগিতা তা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জানমাল রক্ষার্থে ও সহযোগিতা করা যায়। আমরা প্রবাসীরা শুধু মানুষের কষ্ট দেখলেই কষ্ট পাই। আমরা প্রবাসীরা একদিন না খেয়ে থাকলেও কোনো কষ্ট মনে হয় না। যখন দেখি আমার দেশের মানুষ কষ্ট করছে, বিপদে আছে, তাদের জীবন ঝুঁকিতে আছে, তখনই একটা প্রবাসীর মনটা ভেঙে যায় যে আমার দেশের মানুষ ভালো নেই। আমি সবার কাছে অনুরোধ করব, উজান এলাকায় যারা আছেন তারা যে যেভাবে পারেন বন্যায় কবলিত তলিয়ে যাওয়া যত এলাকা আছে ওইখানে গিয়ে আপনারা সবার পাশে দাঁড়ান, সবাইকে সহযোগিতা করুন, সবাইকে বন্যার অবস্থা থেকে তুলে আনার জন্য এগিয়ে যান, তাদের পাশে গিয়ে দাঁড়ান। ইন্ডিয়ার তিস্তা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশের এই অবস্থা। ইন্ডিয়ার এই তিস্তা ফারাক্কা বাঁধ তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, বাংলাদেশের 1,25,00,000 প্রবাসী 1 টাকা করে দিলেও এরকম 15টি বাঁধ তৈরি করা সম্ভব। প্রবাসীরা 1 মাসের রেমিটেন্স পাঠালে ওই রেমিটেন্স থেকে যে ট্যাক্স পাবে বাংলাদেশ সরকার, ওই ট্যাক্স থেকে 1 মাসের ট্যাক্স থেকে এরকম 15টা বাঁধ তৈরি করতে পারে। কিন্তু এই ট্যাক্স চলে যাবে বোয়ালদের পেটে। দেশ উন্নত বা দেশ সেভ করার মতো কোনো কাজে ওই টাকা ব্যয় করবে না। ওই টাকা ব্যয় করলে তাদের পেট ভরবে না। দেশের উন্নতি করে তাদের লাভ নেই, তাদের লাভ তাদের পেট ভরলে। তাই বলছি, বাংলাদেশ সরকার এবং যত প্রতিনিধি আছে আপনারা অবশ্যই ভবিষ্যতে চেষ্টা করবেন ইন্ডিয়ার ওই ষড়যন্ত্র এবং এই প্রতি বছরই পানি থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যা পদক্ষেপ নেওয়ার জন্য নেবেন। এবং প্রবাসীরা এর সাথে আছে, প্রবাসীরা যে রেমিটেন্স দিবে ইনশাল্লাহ ওই রেমিটেন্সের মাধ্যমে ওই পানি থেকে দেশকে অন্ততপক্ষে রক্ষা করুন। আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন ইন্ডিয়া পানি দেয় না, আর পানির যখন প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্রতি বছর তলিয়ে দিচ্ছে। সিলেট, হবিগঞ্জ প্রতি বছর ওই বন্যার পানির কারণে তলিয়ে যাচ্ছে প্রত্যেকটি এলাকা। সর্বশেষ একটা কথা বলতে চাই, যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা ভিউজের আশা না করে অসহায় মানুষগুলির পাশে গিয়ে দাঁড়ান এবং আমার দেশের যত মানব দরদী মানুষ আছেন সবার কাছে অনুরোধ, ওই বন্যায় কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, টাকা পয়সা, খাবার এবং তাদের যান রক্ষার্থে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে রক্ষা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং মহান আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত রাখেন এবং সবার জানমালের রক্ষার আল্লাহ যেন তার কুদরতি পাওয়ারের মাধ্যমে সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। আমিন, আমিন, আমিন।